এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এর আগে চিংড়ি মাছ দিয়ে খাই নাই, কিন্তু চিংড়ি মাছ উপরের এক আপা এই যে খুদের ভাত, তারপর এটা কি শুটকি ভর্তা, এটা সরিষা ভর্তা, এটা কিসের ভর্তা, ডাল না আলু ভর্তা? ডাল ভর্তা। কত ভালোবাসা রে। আমার রান্না হতে হতে আজানও দিয়ে দিল। বললাম না আজকে রান্না করতে আমার দেরি। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব এই যে ছোট ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ, আর এখানে আপা এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কেটে দিয়ে গিয়েছে। আর আমি টমেটো ভাজি করব। আমার আর কি টমেটো ভাজি খেতে ইচ্ছা করতেছে, প্রচুর ঠান্ডা লাগছে, সেই জন্য একটু কি বলে এটাকে, একটু টক টক করে খাবো আর কি। আর গতকাল শুটকি রান্না করার কথা ছিল, সেটা তো আর করি নেই, কারণ ওই যে টিভিতে আদির জানাজা দেখে মন খারাপ হয়ে গেছিলো। দ্বিতীয়ত আমার প্রচুর হঠাৎ করে মাথা ব্যথা, ঠান্ডা ছিল, পরে আর রান্না বান্না করিই নেই, একদম কোনো কাজই করি নেই, মোবাইলও ধরি নেই, কোনো মতে শুয়েছিলাম শুধু জাস্ট। হঠাৎ করে আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে, তো সেজন্য হয়তো বা এরকম মাথা ব্যথা হয়েছে। তো লাউগুলো ধুয়ে নিব, ধুয়ে তারপরে আর কি আমি রান্না করতে যাব। দেখি আজকে আর কি কি রান্না করা যায়। রান্না করতে আসছি, এখন প্রায় বাজে 3:30, মানে একটু পর আসরে আজান দিবে। তাহলে বুঝেন আমার শরীরটা কি পরিমাণ খারাপ, নাকটা চোখ টোক সব লাল হয়ে আছে। তো তারপর তো আমাদের খেতে হয়, আর খাওয়ার তো রুচি নেই। গতকাল রাতে মানে বিকালে দুপুরে যে খাইছি ভাত, সেই সকাল 10টার সময় নাস্তা করছি, মাথা ব্যথার জন্য কিচ্ছু খাইনি। এখন এই যে এখনও খেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু রান্না তো করে খেতে হবে, আমরা তো মেয়ে মানুষ, সংসার তো আমাদের করতে হয়। তো এই তো এখন প্রথমে আমি টমেটো দিয়ে করবো। তো প্রথমে বলছিলাম যে টমেটোটা চাটনির মতন ভাজি করবো আর কি, কিন্তু এখন ভাবলাম যে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে যেহেতু, এই যে তো এখান থেকে একটু চিংড়ি মাছ দিব এটার মধ্যে দিয়ে একটু করব, আর অন্যরকম রান্না করব আর কি। দেখি যদি স্বাদ লাগে, ভালো লাগে, সেই জন্য। আগে কিন্তু শীতকালে গরম ভাতের সাথে এই যে এরকম টমেটোর চাটনি আর আলু ভর্তা, নতুন আলু ভর্তা হইলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এই যে খুবই অল্প কিছু চিংড়ি মাছ দিলাম, এখন টমেটোগুলোও দিয়ে দিব। চাটনির মতনই করবো, কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে একটু টেস্টটা আলাদা করবো। একটু টমেটো লাল তরকারি দেবো। এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এর আগে চিংড়ি মাছ দিয়ে খাই নেই, কিন্তু চিংড়ি মাছ ছাড়া আর কি চাটনি করে খাই। এটা কিন্তু ভালো লাগে, নতুন নতুন এই যে দেশি টমেটো দিয়ে শীতের সময় ভালোই লাগে। এখন আমি মশলাগুলো দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর একটু রসুন বাটা দিব। এটার মধ্যে কিন্তু কোনো পানি দিব না, টমেটো থেকে পানি উঠবে, এই যে দেখেন। আর এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু রসুন বাটা দিয়েছি, একটু ধনিয়া গুঁড়া, আর হলো কী বলে এটাকে, জিরা গুঁড়া দিয়েছি। আর এই যে আমি যেহেতু চাটনি টাইপের করবো বলে কাঁচামরিচগুলো এইভাবে কেটে দিয়েছি। প্রথমে তো চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল না, তবে যারা টমেটোর চাটনিটা পছন্দ করে তাদের এইভাবে খেতে ভালো লাগবে আমি মনে করি। অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন। তো এটা কিন্তু একদম গলে যাবে, তো ততক্ষণ পর্যন্ত হতে থাকুক। যে সুন্দর গ্রান বেরিয়েছে, আমার ঠান্ডা, তার মধ্যে কিন্তু আমি এই গ্রানটা পাচ্ছি, টক টক একটা কি সুন্দর একটা ফ্লেভার। ভাজা ভাজা করে ধনেপাতা দিয়ে এটা নামাবো। আর এখন এখানে লাউটা বসিয়ে দিব। লবণ, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, পেঁয়াজও দেখেন একটু লাল লাল হয়ে গেছে, পানি দিব।
এখানে এই যে জিরা গুঁড়া দিলাম, এখানে এই যে টমেটো ভাজাটা কিন্তু কমপ্লিট, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এখন এই মশলাটার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিব। দেখেন আমার রান্না হতে হতে আজানও দিয়ে দিল। বললাম না আজকে রান্না করতে আমার দেরি। এই হলো অবস্থা। এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিছি, এখন লাউগুলো দিয়ে দিব। ভালোবাসার জিনিস চলে আসছে, খুদের ভাত। উপরের এক আপা এই যে খুদের ভাত, তারপর এটা কি শুটকি ভর্তা, এটা সরিষা ভর্তা, এটা কিসের ভর্তা, ডাল না আলু ভর্তা? ডাল ভর্তা। কত ভালোবাসা রে। এটা হলো জলপাইয়ের আচার। সমস্যা নাই, কি সমস্যা। তো আমি একটু খাই, আমার তো খুদের ভাত পছন্দ ঠান্ডার মধ্যে, মজা মজা করে। লাউটা অনেক ভালো, যার কারণে যে কষানোতেই লাউটা সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু পানি দিব, কি সুন্দর মশলা। একটু পানি দিয়ে আমি খালি রান্না করে নেব। ধোয়া ধোয়া ধোয়া। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এই যে লাউয়ের তরকারি কিন্তু কমপ্লিট। তারপরে এই যে এখানে টমেটো কমপ্লিট, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে হলো যে ঠান্ডা লেগেছে তাই আদা সব রকমের মশলা দিয়ে চা বসালাম, চা খাবো। আর ওই যে দেখলেনই তো দুপুরে আপা উপরে এক আপার খুদের ভাত আর ইয়ে নিয়ে আসলো বিকালের দিকে আর কি। তো উনি আসলে দুপুরে আমার বাসায় আসছিল, দেখে গেছে আমার অনেক ঠান্ডা লাগছে, তো সেজন্যই হয়তো এরকম ভালোবাসা নিয়ে চলে আসছে। খুব ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে এরকম প্রতিবেশী থাকা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।